নমস্কার বন্ধুরা, বনশ্রী রন্ধনালয়ে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মটর মাশরুম। মটর মাশরুম বানানোর জন্য আমি এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, আর আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর নিয়েছি হাফ কাপ মটরশুঁটি, আর এখানে নিয়েছি 250 গ্রাম মাশরুমটা আমি কেটে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এর মধ্যে আমি একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। গোটা গরম মশলার মধ্যে আমার রয়েছে এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। এখন আমি পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের রান্না সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। আদা আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, তাই কালারটা সবুজ হয়েছে। এইভাবে একবার মাশরুম মটর বানিয়ে বাড়িতে খাওয়ার অনুরোধ রইল। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা রাখছি ভালো লাগবে। এখন আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর এই রান্নাটাতে মশলা একটু বেশি পরিমাণে লাগবে, কারণ কি রান্নাটা মাংসের মতো রান্না হবে আর কি, সেই জন্য। টমেটোটা দিয়ে দিলাম। এই সব উপকরণগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ, হাফ চামচ গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দেব, একদম সামান্য, মশলাটা কষানোর জন্য। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে মাশরুমগুলো দিয়ে দেব। এই মাশরুমের থেকে অনেকটা জল বেরোবে, সেই জন্য মাশরুমগুলো কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে জলটা পুরো টানাতে হবে, এরকমভাবে কষাতে হবে মাশরুমটা। এখন আমি একটু ঢেকে দেব। কিছুক্ষণ পর আবার ঢাকাটা একটু খুলে দেখি, দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এই জলটা পুরোটাই টানিয়ে নিতে হবে। এখন আমি এই জলের মধ্যেই মটরশুঁটিগুলো দিয়ে দেবো, যাতে এই জলে মটরশুঁটিটা সিদ্ধ হয়ে যায়। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কষাতে কষাতে আমার জলটা অনেকটাই টেনে এসছে, যে দেখুন শুকনো হয়ে গেছে। আমি যেহেতু মাশরুমটা আগে ভেজে রাখিনি, সেই জন্য আমি মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এখন আমি এই 1 কাপ পরিমাণ জল দিয়ে এটাকে আবার একটু গ্রেভি বানানোর জন্য ফুটিয়ে নেব। এখন ওপর থেকে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম।
যেহেতু আমি ধনেপাতা কুচিটা দিলাম তাই গরম মশলা আর ব্যবহার করলাম না। আপনারা চাইলে গরম মশলা ব্যবহার করতে পারেন। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটা দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবে দেখতে থাকুন। আর এখন আমার এই রান্নাটা হয়ে গেছে, এখন এটা সার্ভ করবার জন্য রেডি। তো দেখুন, থ্যাঙ্কস ফর ওয়াচিং।